আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে 24। বাবা ট্রাম্পের নামে ভদকা বাজারে আনছেন ছেলে এরিক। অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না জানালো হাইকোর্ট। চিন্ময় কাণ্ডে আসামি হওয়া 63 আইনজীবীর জামিন মঞ্জুর। এবং হাসিনার যোগ সাজস্যে সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া, অভিযোগ রিজভির। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 6 দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। উল্টো দিক পরিবর্তন করে নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। ঝোড়ো বাতাসের পূর্বাভাসে দেখা দিয়েছে সংখ্যা। আগুনে এখন পর্যন্ত 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে 4টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্যালিসেডস দাবানল আরও 1000 একর এলাকায় ছড়িয়েছে। আগেই এই দাবানলে পড়েছে 22,000 একর এলাকা। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে এখন পর্যন্ত প্যালিসেডস দাবানল মাত্র 11% নিয়ন্ত্রণে আনা গেছে। দাবানল নতুন করে মোড় নিয়েছে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে। অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। লস অ্যাঞ্জেলেসে কাউন্টি মেডিকেল এক্সামিনার স্থানীয় সময় রোববার দাবানলের আগুনে 24 জন মারা যাওয়ার তালিকা দিয়েছে। এছাড়া 16 জনের নিখোঁজের কথা জানিয়েছে। নতুন করে এই আগুন বৃদ্ধি পাওয়ার আগে ফায়ার সার্ভিস সদস্যরা প্যালিসেডস দাবানল ও লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চলে এটন দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানিয়েছিলেন। এই দুই দাবানলকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। দুই দাবানলে একত্রে 145 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ভৌগোলিক হিসাবে এই আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার চেয়ে 2.5 গুণ বেশি। গত 6 দিনের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে 40,000 একরেরও বেশি এলাকা। আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়েছে 12,000-এরও বেশি বাড়িঘর ও স্থাপনা। উদ্বাস্তুতে পরিণত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। আর মাত্র কয়েকদিন পরেই দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রাজনীতির পাশাপাশি সমান তালে ব্যবসাও চালিয়ে যাচ্ছেন তিনি। এক্ষেত্রে তার নামটাই হয়ে উঠেছে একটা ব্র্যান্ড। এরই মধ্যে নিজের নামে বেশ কিছু প্রোডাক্ট বাজারে এনেছেন ট্রাম্প। টুপি, বই, বাইবেল থেকে শুরু করে হাতঘড়ি, বোতলজাত পানি ও স্নিকার্স জুতোর বাজারে কাটতি বেশি। এবার ট্রাম্পের নামে বাজারে আসছে ভদকা। এই ভদকা চালু করতে যাচ্ছে ট্রাম্পের ছেলে এরিকা ট্রাম্প। এরিকা ট্রাম্প ওয়াইনারিজ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে ট্রাম্প পুত্রের। প্রতিষ্ঠানটি অন্য একটি কোম্পানির সঙ্গে মিলে ট্রাম্প ভদকা উৎপাদন করবে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের বারে বারে মিলবে ট্রাম্প ভদকা। এর আগে 2005 সালে ট্রাম্প ভদকার লাইসেন্স চুক্তি হয়। সে সময় শুরু হয় ভদকার উৎপাদন ও বিপণনও। সেই সময় ট্রাম্প গর্ব করে বলেছিলেন ট্রাম্প অ্যান্ড টনিক আমেরিকার সর্বাধিক চাহিদা সম্পন্ন কড়া পানীয় হয়ে উঠবে। তবে বহুল প্রচারিত হওয়া সত্ত্বেও শুরুর 6 বছর পর 2011 সালে যুক্তরাষ্ট্রে ট্রাম্প ভদকার বিক্রি বন্ধ হয়ে যায়। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প যে সম্পদের তালিকা প্রকাশ করেছিলেন তাতে ট্রাম্প ভদকা ছিল না। ব্যবসায়ী ট্রাম্প মূলত তার খ্যাতি ও নাম ব্যবহার করেন। গত বছর প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তিনি কয়েকটি পণ্য চালু করেন। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে ট্রাম্প স্নিকার্স জুতা বাজারে আনেন। জুতার দাম নির্ধারণ হয় $399। এরপর গত সেপ্টেম্বরে হাতঘড়ির একটি সিরিজ উন্মোচন করেন ট্রাম্প, যার প্রতিটি মূল্য নির্ধারণ করা হয় $1 লাখ। গত কয়েক বছর ধরে নিজের নামের বাইবেল বিক্রি করছেন তিনি। গত বছর প্রকাশিত নিজের আর্থিক নথিতে তিনি জানান খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ বিক্রি করে $3 লাখ আয় করেছেন তিনি। বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে। কাজেই এই নিয়ে বিতর্ক থাকতে পারে না বলে জানিয়েছে হাইকোর্ট। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে আদেশ দেন আদালত। সোমবার এই সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মোহাম্মদ মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চ পর্যবেক্ষণ সহ এই আদেশ দেন। আদালতেও রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ব্যারিস্টার অনিকার হক। পর্যবেক্ষণে আদালত বলেন বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে। কাজে এই নিয়ে বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এই নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রিটকারী আইনজীবী মহসিন রশিদ এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।
এর আগে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নিয়ে চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ASM মনিরুল আলম। চিন্ময় কাণ্ডে আসামি হওয়া 63 আইনজীবীর জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে এই আদেশ দেন। বিস্তারিত প্রতিবেদনে। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংঘর্ষ ভাঙচুরের অভিযোগে করা মামলায় আসামি হওয়া 63 আইনজীবীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে এই আদেশ দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া জানান, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে গত বছরের 26শে নভেম্বর আদালত প্রাঙ্গণে হওয়া সংঘর্ষের ঘটনায় যে মামলা দায়ের হয়েছে সেই মামলার আসামি 63 জন আইনজীবী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। 1000 টাকার বন্ডে মামলার চার্জশিট দায়ের পর্যন্ত আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। আসামির পক্ষের আইনজীবী সুব্রজিৎ চৌধুরী জানান, সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে আমরা তীব্র নিন্দা জানাই। আজকের মামলাটি মূলত তার বড় ভাইয়ের করা ভাঙচুর এবং বিস্ফোরক আইনের মামলা। এখানে 63 জন আইনজীবীকে সম্পৃক্ত করা হয়েছে যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। যিনি মামলা করেছেন তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এছাড়া যে আলামত দেওয়ার কথা ছিল সেই আলামত কিছুই দিতে পারেননি। বিজ্ঞ আদালত আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে এই মামলার চার্জশিট না হওয়া পর্যন্ত 63 জন আইনজীবীকে জামিন দিয়েছেন। আদালত সূত্র জানিয়েছে, সকাল 11:30টার দিকে জামিন প্রার্থী আইনজীবীরা ইজলাসে প্রবেশ করেন। পরবর্তী 1 ঘণ্টা ধরে শুনানি চলে। এদিকে আদেশের পরপরই আইনজীবীদের একাংশ আদালত চত্বরে এসে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান, আলিফ ভাই কবরে, খুনি কেন বাইরে এ ধরনের স্লোগান দিতে থাকেন। এ সময় তারা আসামি হওয়া আইনজীবীদের জামিন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং বিক্ষোভ করতে থাকেন। উল্লেখ্য, গত বছরের 26শে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত। ওই দিন জামিন চেয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তার অনুসারীরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধদের হাতে খুন হন সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী। ডেস্ক নিউজ, CBN TV, USA। শেখ হাসিনার যুগ সাজশে বাংলাদেশের সীমান্তের 107টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে এক দোয়া মাহফিলে সীমান্তে ভারতীয়দের অপকর্মের কথা তুলে ধরতে গিয়ে এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত যেভাবে ভারতকে যে সুবিধা দিয়েছে সেই সুবিধার কারণে অসম যে কাজগুলো করেছে, যেটা দুটি স্বাধীন দেশের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে করা যায়, সেটা না করে জোর করে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। আপনাদেরকে আমরা বলে রাখি, 107টি জায়গায় শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্ব দুর্বল করে কাঁটাতারের বেড়া দিয়েছে। বিএনপির অন্যতম সিনিয়র এই নেতা বলেন, আমাদের সীমান্ত 4,600 কিলোমিটার, তার মধ্যে 3,000-এরও বেশি কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। 856 থেকে 857 কিলোমিটার কাঁটাতারের বেড়া বাকি আছে। আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে সেটাও মানছে না। যে শূন্যরেখা থেকে 150 গজ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না, করতে গেলেও দু দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে, সেটাও না মেনে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে লালমনিরহাট সহ বিভিন্ন জায়গায়। রিজভী বলেন, এর জন্য বাংলাদেশের সীমান্ত রক্ষীর প্রতিরোধের সঙ্গে জনগণ যে দাঁড়াতে পারে এই দৃষ্টান্ত আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা করতে দেয়নি। ফেসিজম দিয়ে, তার নির্দয়তা দিয়ে, তার নির্মমতা দিয়ে তিনি শেখ হাসিনা ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। এবারে কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। বিয়ানীবাজার সমিতি ইউএসএর নামে ভবন রেজিস্ট্রেশন চূড়ান্ত পর্যায়ে এবং নিউ ইয়র্কে থাইল্যান্ড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান 18 জানুয়ারি। আবারও স্বাগত CBN TV USA সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএর সাধারণ সভার পাশাপাশি বাংলাদেশের 54তম বিজয় দিবস পালন করেছে।
গেল 29শে ডিসেম্বর নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের উজন পার্কের আবদুল্লাহ পাট্রিক হলে এ সভায় সদস্যদের দীর্ঘদিনের দাবি সমিতির ভবন সমিতির নামে রেজিস্ট্রেশন হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানানো হয়। সভায় সংগঠনের সাবেক সভাপতি বুরহানুদ্দিন কপিল উপদেষ্টাদের নিয়ে বৈঠক করে সংগঠনের ভবন সমিতির নামে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়ায় ঐক্যমতে পৌঁছান বলে জানান। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল বিজয় দিবস পালন আর দ্বিতীয় পর্বে ছিল সাধারণ সভা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মান্নান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু। বহির্বিশ্বের সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান ঝালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের 23তম আসর অনুষ্ঠিত হবে আগামী 18 জানুয়ারি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কুইন্স থিয়েটার অডিটোরিয়ামে সন্ধ্যা 6টা থেকে শুরু হবে এবারের আসর। গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্স এই অনুষ্ঠানে আসছেন ছোট পর্দা সিনেমার এক ঝাঁক তারকা অভিনেতা অভিনেত্রী। অনুষ্ঠানে থাকবেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব, পলাশ, অভিনেত্রী সাফা কবির, সাবিলা নূর, স্পর্শিয়া, লামিয়া লাম, খল অভিনেতা মিশা সওদাগর, অমিত হাসান, নায়ক ইমন, ঢাকায় চলচ্চিত্রের শীর্ষস্থানীয় অভিনেত্রী স্বপ্না বুবলি, প্রিয়দর্শিনী মৌসুমী, তরুণ প্রজন্মের হার্টথ্রব অভিনেত্রী দিঘি, গায়ক সেলিম চৌধুরী, প্রতীক হাসান, বিন্দুকণা, রানু নেওয়াজ, লালন কলা লায়লা, অঙ্কন, জনপ্রিয় উপস্থাপিকা নীল হুরের জানের মতো তারকারা। অনুষ্ঠানে সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত থাকবেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানাই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।